বাজে গান শোনাবো না, যে গানটা শোনাবো সেটা শোনো আর নিয়ে হয়। যে গানটা শোনাবো সেটা শোনো, সেটা হলো मैं दिल तू धड़कन, मैं दिल तू धड़कन, तुझे से मेरा जीवन, मैं दिल तू धड़कन, तुझे से मेरा जीवन। आस्ते आस्ते करो। कांच के जैसा टूट जाऊंगा, टूटा जो ये बंधन, मैं दिल तू धड़कन। सब समय सब জায়গায় সারা ভারতবর্ষে আমি যদি চলতে চলতে খালি সারাদিন বোতল কুড়াবো, নোংরা ঘাটবো, বস্তা ঘাড়ে করে টানবো আর গান করবো, আমার এই পেটটা, আমার বোন ছাতিটা মরে যাবে। গানের যখন মুড আসে, আমার জীবন, আমার লাইফ, আমি সারাদিন চান করতে খেতে পাই না, আমি বহুত কষ্ট করে জীবন কাটাবো। আমারও জীবন আছিল, আমার হার্ট আছিল, দিল আছিল, আমার হার্ট বলে দিল বলে আর কিচ্ছু নেই। তাই জন্য কোনো কোনো সময় এত ভালো ভালো গান করি, কিন্তু সেই গানগুলো ঠিক মতন ঠিক জায়গায় আমি গানগুলো গিয়ে আমার নিজের জন্য কিছু আমি করতে পারি না। আমার গান মানুষ শুনে চলে যায়। আমার গান বলে গান করো, তোমার গান ভালো লাগে, গানগুলো শুনে নেয়, মোবাইলে উঠিয়ে নেয়, নিয়ে আপনার চলে যায়। তারপরে তারা আমার গানগুলোকে কি করে, আমার জন্য পয়সা কামাই করে না, নিজের জন্য করে, আমি তো কিছু জানি না। আমি তো ওতে করেই মরে যাচ্ছি, ডিলিট হয়ে যাচ্ছে। সেই জন্য কোনো সময় গান গাওয়ার সময় মাথার মাইন্ডের মধ্যে এখন চোট লাগছে, ব্রেনের মধ্যে চিপসের চোট লাগছে। কিন্তু এই গানটা কিশোরদা গেয়েছিল আর রাজেশ খান্নার লিপ মিলিয়েছিল, গানটা এত সুন্দর আমি গাই এবং কলকাতাতেও গেয়েছি। এই গানটা গাইছি, 2 লাইন গাইবো, বেশি গাইতে পারবো না, পেটে ব্যথা এখন, পেটে ব্যথা। সে গানটা হলো मैं दिल तू धड़कन, तुझसे मेरा जीवन, कांच के जैसा टूट जाऊंगा, टूटा जो ये बंधन, मैं दिल तू धड़कन, तुझसे मेरा जीवन, कांच के जैसा टूट जाऊंगा, टूटा जो ये बंधन, मैं दिल तू धड़कन। এতটাই থাক, আমি আর গাইতে পারছি না। ঠিক আছে, সাবধানে থাকো। আমার উপরে প্রেশার পড়ছে, আমার নানান রকম দুঃখ জ্বালা আছে, আমি আমার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাই না, আমার ব্যথা আছে, আমার খুব দুঃখ, আমার হার্টের মধ্যে ব্যথা আছে। ঠিক আছে, সাবধানে থাকো। হ্যাঁ, আবার দেখা হবে কিন্তু। আর যে কথাগুলো বললাম সেগুলো শুনবে। হ্যাঁ, কেউ কিছু বললে পরে অবশ্যই জানাবে। আমি যেন আমার বাচ্চাদেরকে একটু দেখতে পাই। আমি সবসময় গান গাই, সবসময় গান গাওয়াটাও ভালো নয়, আমার মাথার উপরে, ব্রেনের উপরে চোট পড়ছে, আমার থাকার জায়গা নাই, আমি রাস্তার মধ্যে পড়ে থাকি। নানান রকম মানুষ আমাকে বিরক্ত করে, জ্বালায়, কেউ কোনো জায়গায় দাঁড়াতে দেয় না, চলতে দেয় না, বোতল কুড়াতে দেয় না, কুড়িয়ে রাখি তো চুরি করে নিয়ে যায়, লোকেরা থাকতে দেয় না, দাঁড়াতে বিছানায় বসতে দেয় না, ফুটপাতে থাকতে দেয় না, ঘুমাতে দেয় না, বিছানা করি একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক। হ্যাঁ, বদমাইশি করে, বিরক্ত করে, ভাবে আমি একলা থাকি, একলা খাই, একলা ঘুমাই, ভাবে আমাকে আমি রাস্তায় থাকি, ঘুমিয়ে থাকি একলা, ভাবে আমার সঙ্গে একলা ঘুমিয়ে থাকি, তো আমার সঙ্গে একটু তো অত সস্তা নেই, অত সস্তা নেই। আর আমার সঙ্গে শিলিগুড়ি মোড়ে, আমার দেশে শিলিগুড়ি মোড়ে আমার সঙ্গে কোনো বেটা ছেলে আগার বদমাইশি করবে, নোংরামি করবে, আগার আমার সঙ্গে ঘুমানোর টাইমে কোনো বিরক্ত করবে, তোকে আমি জিন্দা ছাড়বো না, সাপ কেটে খেয়ে যাব। আমার কোনো লোক লাগবে না, কোনো নেতা নেত্রী লাগবে না, আমি একলাই একসে আছি। এটা লাস্ট বললাম কথাটা। টাটা, বাই বাই, গুড নাইট। ঠিক আছে, ভালো থাকো। আর অসুবিধা হলে অবশ্যই জানাবে, ঠিক আছে?
তো গাইস এই হচ্ছে কী বলবো, ঝর্ণাদি ওইদিকে চলে গেল বোতল কুড়াবে। তো অনেকেই আসছে, ভিডিও বানাচ্ছে, অনেকেই কিন্তু অনেক ধরনের কিছু করছে। তাকে জিজ্ঞেস করলাম যে এইরকম ভিডিও বানাচ্ছে, খুব ভালোভাবে কথা বলছে। আর অনেকে সব থেকে বেশি খারাপ লাগে যে এই কথাটা অনেকে বলে তাকে যে পাগল বলে, আর এই কথাটা কিন্তু তার খুব খারাপ লাগে, যেহেতু সত্যি একজন ভালো মানুষ। কারণ মানুষের সঙ্গে কথা না বললে তার ভিতরের যে কষ্ট, কিভাবে দিন যাপন করছে, কিভাবে লড়াই করছে একটা মহিলা হয়ে, একটা মেয়ে হয়ে, সেটা কিন্তু বোঝা যায় না। তার সঙ্গে কথা বললাম। তো যেহেতু রায়গঞ্জের আশেপাশে অনেকেই রয়েছে, অনেকে ভিডিও করছে, অনেকে ভিডিওতে তাকে তুলে ধরছে। তবে তার দুঃখটা এটাই যে ভিডিও করার সময় তারা আসছে, ভিডিও করে চলে যাচ্ছে, তবে কোনোরকমভাবে জানতে চাইছে না বা কোনোরকম সাহায্যের হাত বাড়াতে চাইছে না। এইটাই তার দুঃখ, খারাপ লাগা। আর অনেকে বিরক্তও করে নাকি, এরকম শুনলাম। তো তাকে আমি যতটা সম্ভব নিজের তরফ থেকে বললাম যে কিছু অসুবিধা হলে জানাতে। এখানে যেহেতু ট্রাফিক পুলিশ তারা থাকে, প্রশাসনের লোকরা থাকে। আর আমি তাকে বললাম যে এরপরে আসবো, দেখা হবে। তিনি বললো যে কথা বলবে। আর গাইজ কি বলবো, সত্যি খারাপ লাগা। আর খারাপ লাগা এই কারণ একজন অসহায় মানুষ এইভাবে করে কিন্তু দিন যাপন করছে। আর আমি চেষ্টা করব যে যতটা সম্ভব সাহায্য করা। তার সাথে তোমরা যারা রয়েছো, তোমরা অবশ্যই প্লিজ সাহায্য করো। আর যারা ভিডিও বানাবে তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিও বানালে পরে ভিডিও বানাবে, তবে ভালো করে জিজ্ঞেস করে নিয়ে কথা বলে বানাবে। আর কিছুটা হলে পরেও নিজের তরফ থেকে সাহায্য করবে, কারণ সেই সাহায্যটা তার খুব কাজে লাগবে। কারণ জিজ্ঞেস করার পর জানতে পারে সে খায়নি, মানে খাওয়া দাওয়া যে ব্যাপারটা সেটা হয়নি। তো গাইজ এই ছিল ঝর্ণাদির গান। আর ফুল ভিডিও তার আমি ইউটিউব চ্যানেলে আপলোড করবো, এখনও করিনি। তোমরা দেখতে পারবে সুকুমার শাহ ব্লগে, যে তার যে এত কষ্ট সে কিছুটা হলে প্রকাশ করছে, আরও কথা দিচ্ছে, পরবর্তীতে বলবে। তো সকলে ভালো থাকবে। আর গানটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর যারা মিউজিক নিয়ে, গান নিয়ে মানে যাদের পরিচিত রয়েছে ভালো ভালো জায়গায়, যাতে ভালো জায়গায় তিনি পৌঁছাতে পারে, তো এই ব্যবস্থাটা কারো জানা থাকলে অবশ্যই যোগাযোগ করবে। বাই বাই, টেক কেয়ার।